যে এসআইআর এ একজনও যেন অবৈধ ভোটার না থাকে, একটা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হবে যেখানে বৈধ ভোটাররা থাকবে। এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছে এসআইআর হবেই এবং সেটা মসৃণ ভাবে করতে হবে, যে কারণে বিচার বিভাগকে সক্রিয় করে দিয়েছেন। এবার দেখুন এই এসআইআর আবহের মধ্যে যে ছবি, সুতাহাটার ছবি আপনাদের সামনে রাখবো, ভিডিও অফিসে চরম উত্তেজনা প্রকাশ্যে এসেছে, ভাইরাল ভিডিও দেখুন। তুমুল তর্কাতর্কি, আঙুল উঁচিয়ে একে অপরকে শাসানি। ভোটার তালিকায় নাম তোলার নথি বাতিলকে কেন্দ্র করে এভাবেই উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের সুতাহাটা বিডিও অফিসে। ভাইরাল হয়েছে সেই সময়ের ভিডিও। যেখানে দেখা যায় এই আরো সৃজিত কুমার মিশ্র টেবিলে বসেছিলেন, তখনই তার দিকে এগিয়ে যান বিএলও সঞ্জয় মিত্তা দাস। এরপরে শুরু হয় তুমুল তর্কাতর্কি। না সাহেবের সঙ্গে তো কি আছে, রিজেক্ট করেছেন কেন? আচ্ছা ঠিক আছে, না রিজেক্ট করেছেন কেন? ভিডিওতে সুতাহাটা ব্লকের এই আরো সৃজিত কুমার মিশ্রকে দেখা যাচ্ছে। তিনি হলেন ওই ব্লকেরই বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক, যার সঙ্গে তার তুমুল বাগবিতণ্ডা হয়েছে। তিনি হলেন দুর্গাচকের বিএলও সঞ্জয় মিত্তা দাস। দুর্গাচক নিউ পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক তিনি। আমি গিয়ে জাস্ট জিজ্ঞেস করেছি, স্যার যে রিজেক্ট করলেন যে ভোটার নতুন আবেদনকারী, তাদের কি দোষ ছিল বা কি প্রবলেম সেটা একটু খুলে বলুন। হুমকি দিয়েছেন, উনি বলছে মেরে ছাল চামড়া গুটিয়ে দেবো, এইসব কথা বলেছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলে কিংবা নতুন ভোটারের নাম তালিকায় তুলতে গেলে ফর্ম 6 পূরণ করতে হয়। বিএলও সঞ্জয় মিত্তার দাবি, নিয়ম অনুযায়ী হলদিয়া বিধানসভা কেন্দ্রের কুমারচক এলাকার 13 জন নতুন ভোটারের জন্য সুতাহাটা বিডিও অফিসে ফর্ম 6 জমা করেন তিনি। কিন্তু অভিযোগ, এরপর 13 জনের মধ্যে 10 জনের মোবাইল ফোনে নথি বাতিলের মেসেজ আসে। কিন্তু কেন নথি বাতিল করা হলো, এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার সুতাহাটা বিডিও অফিসে হাজির হন সঞ্জয় মিত্তা। এরপরই দুজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। আমি ভিডিওর কাছে কমপ্লেন করব। আচ্ছা যাও, চলে যাও, আমার ফাইল বের করো, ভিডিওর কাছে কমপ্লেন করতে যাও। দরকার পড়ে আমি যত দূর যাই যাব, আপনার এগেইনস্টে। এ নিয়ে এই আরোর দাবি, এসআইআর প্রক্রিয়ায় দিনরাত এক করে চলছে কাজ। এই আবহে হঠাৎ করে জবাবদিহি চাইতে আসেন বিএলও। সেই সময় কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকলেও পরে বিষয়টি মিটে গেছে। এই বাদ প্রসঙ্গটা কি? যদি কেউ মারা গিয়ে থাকেন, নেই, স্থানান্তরিত হয়েছেন, অন্য জায়গায় নাম তুলেছেন, তাদের নাম বাদ যেতে পারে, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেছে আর কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি বৈধ ভোটারের নাম কাটছেন কেন, তখন বলবে তখন যে বেশ করেছি, এটা কোনো উত্তর হলো? এইসব গুন্ডামি করে বাংলা যেতে যাবে না। প্রথম থেকে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবারে চাননি তিনি বাংলায় এসআইআর হোক, যে কারণে তিনি বিএলওদের শুধু ভুল বোঝাননি, সাধারণ মানুষের মধ্যে এই ভুল ভ্রান্তি তৈরি করছেন। এই ইস্যুতে আবার বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করেছে সিপিএম। দেখুন, প্রথমে এসআইআর এর নাম করে মানুষের মধ্যে তৃণমূল বিজেপি একটা আতঙ্কের সৃষ্টি করেছে। এখন তৃণমূল কংগ্রেস তার স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে চাইছে, আর বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে চাইছে। তারই প্রতিফলন বিএলওদের উপর পড়ছে। সব মিলিয়ে ভোটমুখী রাজ্যে বিএলও বনাম এই আরোর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চড়ছে পারদ। বিজন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।